প্রোবায়োটিক যে ব্যাকটেরিয়াগুলি তারা কাজ করে হচ্ছে আমাদের খাদ্যনালীতে টল লাইক রিসেপ্টর বলে এক ধরনের রিসেপ্টর আছে, তাদের সাথে যুক্ত হয়ে আমাদের শরীরের ক্ষতিকারক প্রক্রিয়া যে সাবস্ট্যান্সগুলো কমায় তাদেরকে হেল্প করে। অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন একটা সাবস্ট্যান্স যার সাইড এফেক্ট খুব কম এবং জেনারেলি নিয়ার অ্যাবাউট 100% ধরা যায়, ইফ নট 100%, বাট ইট ইজ জেনারেলি একটা অপারেশন হয় যেটাকে বলে পাউচ তৈরি করা। যারা যাদের হয়েছে বা যাদের বাড়িতে এই ধরনের রোগী আছে তারা জানবেন, এই কোলনের পাউচের অনেক সময় ইনফেকশন হয়। এই পাউচের ইনফেকশনটাকে রুখতে প্রোবায়োটিকের ব্যবহার হয়। হ্যালো এভরিওয়ান, সাইন অফ ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের গেস্ট গোল্ড মেডেলিস্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কৃষাণু বণিক স্যার। স্যার, আগের দিন আমরা আলোচনা করেছিলাম আইবিএস নিয়ে। আজকে আমরা আরো একটা জিনিস পেয়েছি যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মনে হয়েছে, সেটা হচ্ছে একটা টার্ম প্রোবায়োটিক। তো আপনি কাইন্ডলি দর্শক বন্ধুদের একটু প্রোবায়োটিক সম্বন্ধে বিস্তারিত বলুন, যাতে প্রোবায়োটিক নিয়ে ধারণাটা ক্লিয়ার হয়। কেননা অনেকেই দেখেছি প্রোবায়োটিক, অ্যান্টিবায়োটিক এগুলো গুলিয়ে ফেলে বা যেগুলো খুব ক্লিয়ারলি বলতে পারে না বা বুঝতে পারে না। প্রোবায়োটিকটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, লাইভ ব্যাকটেরিয়া, মানে যে কোনো প্রোডাক্ট বা একটা প্রিপারেশন যার মধ্যে কিছু লাইভ ব্যাকটেরিয়া আছে, সেইগুলো আমরা খাবারের মাধ্যমে বা ওষুধের আকারে শরীরের ভেতরে দিই। অনেক সময় যেমন ইয়োগার্টে প্রোবায়োটিক থাকে। ইয়োগার্ট একটা খাবার দ্রব্য এবং তার মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো হচ্ছে লাইভ ব্যাকটেরিয়া, মানে জীবিত ব্যাকটেরিয়া, যেগুলো শরীরের মধ্যে গিয়ে আমাদের শরীরের কিছু বেনিফিট করে, শরীরের কিছু উপকার করে। তো এমন ব্যাকটেরিয়া যেগুলো জীবিত, যেগুলো নির্দিষ্ট পরিমাণে শরীরের ভেতরে দেওয়ার ফলে শরীরের উপকার হয়, সেগুলোকে আমরা প্রোবায়োটিক বলি। স্যার, একটা টার্ম আছে প্রিবায়োটিক। প্রিবায়োটিকের সঙ্গে কতটা ডিফারেন্স? প্রিবায়োটিকটা হচ্ছে এমন কিছু সাবস্ট্যান্স বা দ্রব্য যেগুলো এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো ইউটিলাইজ করে বেঁচে থাকার জন্য, এবং বেঁচে থাকার জন্য সেগুলোকে ইউটিলাইজ করে এই ব্যাকটেরিয়ারা নিজে যে প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টগুলো আমাদের শরীরের পক্ষে ভালো। তো প্রিবায়োটিক হচ্ছে সেই জিনিসগুলো বা সেই দ্রব্য যারা প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার খাবার হিসেবে বা ইউটিলাইজেশনে কাজে লাগে, সেগুলোকে আমরা প্রিবায়োটিক বলি। স্যার, কোন কোন খাবারে প্রোবায়োটিকটা বেশি পাওয়া যায়? খাবারের মধ্যে যেমন ইয়োগার্ট একটা বললাম, ইয়োগার্টে প্রোবায়োটিক থাকে। আসলে প্রোবায়োটিক 3-4 রকম ভাবে আমরা নিতে পারি বা ইনটেক করতে পারি। একটা হচ্ছে কিছু মেডিসিনের মাধ্যমে প্রিবায়োটিক প্রোবায়োটিক ক্যাপসুল পাওয়া যায়, সেগুলো। কিছু খাবার আছে যেখানে প্রোবায়োটিক থাকে, যেমন ইয়োগার্ট। কিছু খাবার কিছু মানে বিশেষ করে পাশ্চাত্য দেশে কিছু খাবার বিক্রি হয় যেখানে প্রোবায়োটিক থাকে। সেই খাবারগুলো দুরকমভাবে বিক্রি হয়। যারা ম্যানুফ্যাকচার করে তারা কেউ ক্লেম করে যে এর হেলথ বেনিফিট আছে, মানে ডায়েট উইথ প্রোবায়োটিক উইথ হেলথ বেনিফিট। আবার কিছু ডায়েট আছে ডায়েট উইথ প্রোবায়োটিক, কিন্তু তারা কোনো হেলথ বেনিফিট ক্লেম করে না। তো এইরকম কিছু খাবার বা কিছু ওষুধের মাধ্যমে প্রোবায়োটিকটা আমরা নিতে পারি। স্যার, এটা কাজ করে কি করে? কাজ করে বলতে, হ্যাঁ, এবার আমরা জানি যে বিভিন্ন রোগের কারণ হিসেবে ব্যাকটেরিয়া একটা কি বলবো মেইন এজেন্ট। সেখানে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া অথচ আমাদের শরীরের উপকার করছে কিভাবে? তো এই দু ধরনের ব্যাকটেরিয়ার কাজের পার্থক্য আছে। প্রোবায়োটিক যে ব্যাকটেরিয়াগুলি তারা কাজ করে হচ্ছে আমাদের খাদ্যনালীতে টল লাইক রিসেপ্টর বলে এক ধরনের রিসেপ্টর আছে, তাদের সাথে যুক্ত হয়ে আমাদের শরীরের ক্ষতিকারক প্রক্রিয়া যে সাবস্ট্যান্সগুলো কমায় তাদেরকে হেল্প করে এই প্রোবায়োটিক। কিছু আমরা বায়োকেমিস্ট্রির ভাষায় ইন্টারলিউকিন বলি, কিছু আমরা বলি ইন্টারফেরন। কিছু ভালো এই ধরনের সাবস্ট্যান্স আছে যারা আমাদের শরীরের ক্ষতিটাকে মিনিমাইজ করে, তাদেরকে প্রোবায়োটিক হেল্প করে। স্যার, ব্যাকটেরিয়ার কথা বলতে একটা জিনিস মনে হলো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, নেগেটিভ ব্যাকটেরিয়া, এগুলো কি কোনো ব্যাপার আছে? হ্যাঁ, মূলত এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয়।
কারণ এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো হচ্ছে সেই ব্যাকটেরিয়া যারা কিছুটা আমাদের জন্মের পর থেকে বিভিন্ন স্টেজে আমাদের খাদ্যনালীর ভিতরে নিজেরাই থাকে। তো সেই ধরনের ব্যাকটেরিয়াগুলো গ্রাম নেগেটিভই হয়। সুতরাং প্রোবায়োটিক ব্যাকটেরিয়ারা মেইনলি মূলত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াই হয়। মানে ব্যাকটেরিয়া তো থাকা ভালো, বুঝলাম, এবার কোনো জিনিস অতিরিক্ত মাত্রায় থাকাটাও খারাপ। তো এর তো সাইড এফেক্ট কিছু তো হতে পারে যদি অতিরিক্ত হয়ে যায় শরীরে বা কিছু। প্রোবায়োটিক হচ্ছে এমন একটা সাবস্টেন্স যার সাইড এফেক্ট খুব কম এবং জেনারেলি নিয়ার অ্যাবাউট 100% সেফ ধরা যায়, ইফ নট 100%, বাট ইট ইজ জেনারেলি সেফ। আজ অবধি কোনো মেজর সাইড এফেক্ট যে কোনো পরীক্ষায় বা কোনো রিসার্চে উঠে এসছে, খুব সিরিয়াস সাইড এফেক্ট আজ অবধি পাওয়া যায়নি। একটা সুস্থ মানুষ মানে প্রোবায়োটিক যদি গ্রহণ করে মানে শরীরে কিভাবে কাজ করবে, কাজটা কি? শরীরে দেখা গেছে এগুলো ক্লিনিক্যাল রিসার্চে দেখা গেছে যে প্রোবায়োটিক ব্লাড সুগার লেভেলটাকে ঠিক রাখতে সাহায্য করে, ইনসুলিন মাত্রা সঠিক রাখতে সাহায্য করে, অনেক সময় লিপিড প্রোফাইল বা কোলেস্টেরলটাকে সঠিক রাখতে সাহায্য করে। এগুলো সবই রিসার্চ সিনারিওতে দেখা গেছে। এগুলো কোনো রোগীকে দিয়ে ট্রিটমেন্ট করে এরকম ফল পাওয়া গেছে এত দূর না গেলেও রিসার্চ কিন্তু এই জায়গায় এসছে যে এই উপকারিতাগুলি আছে প্রোবায়োটিকের। তো স্যার, যাদের শরীরে প্রোবায়োটিক কম, মানে কি কি রোগ হলে মানে আপনারা প্রোবায়োটিকটা প্রেসক্রাইব করেন বা মানে ইনটেক করতে বলেন? এখনকার রেকমেন্ডেশন অনুযায়ী সব থেকে বেশি যে কারণে প্রোবায়োটিক ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। তার মানে হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে এমন কিছু ওষুধ যেগুলো ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে। তো আমাদের শরীরের বিভিন্ন ইনফেকশন হলে আমরা অ্যান্টিবায়োটিক খাই। বেশি অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে পেটের যে নর্মাল ভালো ব্যাকটেরিয়াগুলো সেগুলো কিন্তু কমতে থাকে এবং পেটের সমস্যা তৈরি হয়। সেই সমস্যাগুলোকে এড়াতে যে প্রোবায়োটিকের ইউজ সেটা হচ্ছে সব থেকে কমন ইউজ। এছাড়াও কিছু আরও সমস্যা আছে যেখানে প্রোবায়োটিক ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা কোলনের একটা অপারেশন হয় যেটাকে বলে পাউচ তৈরি করা। যাদের হয়েছে বা যাদের বাড়িতে এই ধরনের রোগী আছে তারা জানবেন, এই কোলনের পাউচের অনেক সময় ইনফেকশন হয়। এই পাউচের ইনফেকশনটাকে রুখতে প্রোবায়োটিকের ব্যবহার হয়। তৃতীয়ত সাইনোসাইটিস জাতীয় রোগের প্রিভেনশনে প্রোবায়োটিক ব্যবহার হতে পারে। কিছু ফাংশনাল জিআই ডিসঅর্ডার আছে, যেমন আমরা আইবিএস নিয়ে আলোচনা করেছি, ইরিটেবল বাউল সিনড্রোম, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার বা জিইআরডি, গার্ড। এই ধরনের সমস্যার প্রিভেনশনে প্রোবায়োটিকের রোল আছে। তো এরকম 4-5টি রোগ আছে যেখানে প্রোবায়োটিকের ইউজ পরীক্ষালব্ধভাবে স্বীকৃত। আইবিএস এর কথায় মনে পড়লো একটা জিনিস, আমাদের আগের ভিডিওটা আইবিএস নিয়েই তৈরি। তো আমরা যখন এই ভিডিওটা আপলোড করব, আগের ভিডিওটা আইবিএস ভিডিওর যে লিঙ্ক আছে সেটা আমরা উপরে আই বাটনে অথবা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা গিয়ে আপনারা দেখতে পারেন। তো স্যারকে আর একটা কোশ্চেন আমরা করতে চাই যে প্রোবায়োটিক সম্বন্ধে আপনি তো বললেন, তো আরো যদি মানুষ জানতে চায় এই ব্যাপারটা নিয়ে কোথায় সার্চ করবে বা কিভাবে পেতে পারে সঠিক তথ্য? এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এর একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। সেখানে 2017-তে প্রিবায়োটিক প্রোবায়োটিক নিয়ে একটি বিস্তারিত গাইডলাইন আছে। WHO সাইটে সার্চ করলেই সেটা পাওয়া যাবে, সেখানে বিস্তারিত জানা যেতে পারে। স্যার, আর কিছু যেটা আপনি জানাতে চান প্রোবায়োটিক নিয়ে? প্রোবায়োটিক সাধারণভাবে প্রোবায়োটিক আমরা ইউজ করি কিছু যে ডিজিজগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর প্রিভেনশনে। অ্যাজ সাচ সুস্থ মানুষের শরীরে প্রোবায়োটিক ইউজ করলে এক্সট্রা যে কিছু বেনিফিট হবে সেটা এখনো অবধি পরীক্ষালব্ধ সত্য নয়, কিন্তু একথাও মনে রাখা জরুরি যে প্রোবায়োটিকের কিন্তু সাইড এফেক্ট খুব কম। তো সুতরাং প্রোবায়োটিক নিলে শরীরের জেনারেলি কোনো ক্ষতি হয় না। স্যার, মানে যদি লেম্যানস একদম পুরো ভাষায় বলি যে ডায়রিয়া হলে আমরা কি প্রোবায়োটিক নিজেরা ওভার দ্য কাউন্টার খেতে পারি? এটা কি রেকমেন্ড? ওভার দি কাউন্টার যদি হঠাৎ করে ডায়রিয়া হয় 3 দিন 5 দিনের জন্য, সেক্ষেত্রে আমরা প্রোবায়োটিক কিন্তু প্রেসক্রাইব করে থাকি। তবে সব
ওভার দি কাউন্টার ড্রাগেই যে প্রোবায়োটিকের পরিমাণ, যেটা আমরা ডেফিনিশনে বলেছিলাম যে প্রোবায়োটিক ভায়াবল মানে লাইভ ব্যাকটেরিয়া ইন রিকোয়ার্ড কোয়ান্টিটি, এবার কোন ওষুধের রিকোয়ার্ড কোয়ান্টিটি আছে সেটা বোঝা কিন্তু লেম্যানের পক্ষে একটু ডিফিকাল্ট। তো সেখানে সেই ডিজায়ার্ড এফেক্টটা পাওয়া নাও যেতে পারে। তো সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রোবায়োটিক খাওয়া উচিত। হ্যাঁ, মানে নট অনলি ট্যাবলেট, এই যে ইয়োগার্ট খেতে বললেন, ওরা যদি বেশি মাত্রায় খেয়ে নেয় মানে কাজ খুব একটা হবে না, যদি খুব একটা হয়তো, কারণ সব ইয়োগার্ট তো এক জায়গা থেকে তৈরি হচ্ছে না, সবকটা সোর্সে যে একই রকম মাত্রায় প্রোবায়োটিক থাকবে সেটা নাও হতে পারে, সেটা না থাকাটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত। ওকে স্যার, তো এই যে ইয়োগার্টের কথা এলো, এইগুলো তো মানে অনেক ন্যাচারাল সোর্স আছে, কিছু ব্র্যান্ডেড প্রোডাক্টস এন্ড অল, তো ন্যাচারাল যেটা আমরা বাড়িতে বানিয়ে নিই অ্যাকচুয়ালি সেটা বেটার নাকি যেগুলো কিনে ব্র্যান্ড তৈরি করে দিচ্ছে সেগুলো? যদি ইয়োগার্টের মতো করে বানানো হয়, সেটা বাড়িতে হোক বা কেনা হোক, সেটার উপর নির্ভর করবে না, ইয়োগার্টই হবে। ঠিক, তাহলে তো কোনো অসুবিধা নেই। তাহলে আমরা প্রোবায়োটিক নিয়ে আজ অনেকটা জানতে পারলাম। আমরা আবার আসবো নতুন একটি টপিক, নতুন একটি রোগের বিস্তারিত আলোচনা নিয়ে। আপনারা ডক্টর কিষান বণিক স্যারকে ওনার ওয়েবসাইট liverandguthealth.com এ ফলো করতে পারেন, ওখানে ওনার চেম্বার ডিটেলস অ্যান্ড ওনার সম্পর্কে আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন। ধন্যবাদ, আজকের জন্য এটুকুই, ভালো থাকুন।